দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক বরকতপূর্ণ একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত এবং করুণা, পুরা একটি বছর যেন বান্দার আমলের মধ্যে রমজানের নেকি অর্জন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে 6 রোজার একটি সুন্নতি আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমজানের 30টা রোজা রাখার পরে, যেই বান্দা রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়াল মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এর মধ্যে যেই কোনো এই 6 দিন, এই 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 365 দিন অর্থাৎ পুরা 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা 30টা রোজা রাখতে পেরেছি, তারা এই 6টা রোজা রাখাতে আমাদের জন্য কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, বরঞ্চ আমরা আরও এই 6 রোজার উসিলায় পুরা 1 বছর রোজা রাখার নেকি পেয়ে গেলাম। এজন্য আমরা রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। রোজা এটা এমন একটা ইবাদত, শুধু রোজার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দি হওয়া যায় এই রকমটা নয়, বলে ডাক্তারি সায়েন্সেও বলে যে একজন মানুষ যদি রোজা রাখে, এই রোজার দ্বারা তার শারীরিকও কিছু সুস্থতা আছে, শারীরিক শরীরের জন্য অনেক রোগের প্রতিষেধক একটা রোজা। এইভাবে শুধু মুসলমানরা না, মুসলমানরা আল্লাহ তাআলার হুকুম 30টি রোজাকে ফরজ মনে করে তারা রাখে, রসুলের সুন্নত এজন্য রোজা রাখে। কিন্তু মুসলমান ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্মের মানুষও এই রোজার আমল করে। খ্রিস্টান ধর্মে যারা অবলম্বী তারাও রোজার আমল করে। তো এই রোজা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। রোজার দ্বারা বান্দা আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন যে আল্লাহর রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টি রোজা রাখতেন, অর্থাৎ প্রত্যেকটা আরবি মাসের চাঁদের মধ্যবর্তী সময় 13, 14, 15, আরবি মাসের চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা রাখতেন, যেই রোজাগুলোকে আইএমএ বেস বলা হয়। অর্থাৎ আল্লাহর রসুল প্রতি মাসেই রোজা রাখতেন। তারপরে আল্লাহর রসুলের আরেকটি আমল ছিল যে রসুল প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন। প্রতি বৃহস্পতিবার আর সোমবার দিন আল্লাহর রসুল রোজা রাখতেন। কিন্তু আমরা তো 30 রোজাই রাখতে কষ্ট হয়ে যায়, বাকি সুন্নতি আমলগুলো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা দেহের জন্য, শরীরের জন্য, শারীরিক সুস্থতার জন্য অনেক উপকারী। কোনো বান্দা যদি এইভাবে রোজাগুলো পুরো বছর জুড়ে রাখতে পারে, তাহলে তার শারীরিক শরীর সুস্থ থাকবে, তার ডায়াবেটিসের মতো রোগ তাকে আক্রান্ত করতে পারবে না, এবং কি তার খাদ্যনালীতে কোনো অসুস্থতা হবে না, তার পুরো শরীরের রক্ত চলাচল থেকে শুরু করে তার 3.5 হাত বডি আল্লাহ তাআলা সুস্থ রাখবে। এজন্য রোজা অত্যন্ত দামি একটা ইবাদত। এই 6 রোজার আমল আমরা এই শাওয়াল মাসের মধ্যে, অর্থাৎ এই শাওয়ালের চাঁদের মধ্যেই করব। এই 6টি রোজা ধারাবাহিকভাবেও রাখা সুন্নত, আবার ভেঙে ভেঙে রাখাও সুন্নত। অর্থাৎ কেউ যদি 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 6 দিন রোজা রাখে, সেটাও রাখতে পারে।
অথবা সে যদি মধ্যবর্তী 15 তারিখের পরে রাখলো, বা সে 1 তারিখে রাখলো, 2 তারিখ গ্যাপ দিয়ে 3 তারিখে রাখলো, একদিন বাদ দিয়ে রাখলেন, তারপরেও তার এই আমলগুলো এই 6টি রোজা হয়ে যাবে। এজন্য নেক আমলের কি যে প্রয়োজন, নেক আমলের কতটা প্রয়োজন, এটা আমাদের বুঝে আসে না। না বুঝার পিছনে কারণ হলো নেক আমল সম্পর্কে আমাদের পরিচয় নাই। নেক আমল সম্পর্কে আমাদের পরিচয় নাই, আমরা গুনাহ সম্পর্কে পরিচয় পেয়েছি। গুনাহ করতে মন চায়, নেক আমল করতে মন চায় না।